পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, সঙ্গে আমি জুই। 2026-এর নির্বাচন নাকি তৃণমূলের বিসর্জন? শ্রমিক ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসেবে নবনির্বাচিত হয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন এবং স্পষ্ট বার্তা দিলেন যে 2026 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি 1 ইঞ্চিও জমি ছাড়বে না। এই নতুন মুখকে সামনে এনে বিজেপি বোঝাতে চাইছে তারা গোষ্ঠী রাজনীতি মুক্ত হয়ে লড়তে চায়, কারণ দলের পরাজয়ের অন্যতম কারণ ছিল নেতাদের মধ্যে লবি তৈরি হওয়া। নতুন সভাপতি এমন একজন যার কোনো প্রকাশ্য লবি নেই এবং তিনি কলকাতার ভূমিপুত্র। এর মাধ্যমে দল সম্ভবত এই বার্তা দিচ্ছে যে ভোটের মূল জায়গা অর্থাৎ কলকাতায় দাঁড়িয়ে তিনি বিজেপির নেতৃত্ব দেবেন। বিজেপি সম্ভবত এমন একজন নেতাকে চাইছে যিনি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন এবং যার বিরুদ্ধে কোনো দিন দলের বিরুদ্ধে যাওয়ার অভিযোগ ওঠেনি, যিনি দলের অভিজ্ঞ নেতা হিসেবে পরিচিত। এই নতুন রাজনীতি কতটা সফল হবে তা সময়ই বলবে। যারা পুরনো তারা মনে রাখবেন, যারা পুরনো তারা মনে রাখবেন, নতুন মানুষ পার্টিতে না এলে পার্টি বাড়বে না। এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তন দেখা যাচ্ছে, যেখানে বিজেপি উগ্র হিন্দুত্ববাদী অবস্থান থেকে সরে এসে হিন্দু ও মুসলমান উভয়কেই একসঙ্গে চলার বার্তা দিচ্ছে। এই পদক্ষেপের মাধ্যমে তারা শাসক দলের পন্থাকে এক পাশে সরিয়ে রেখে সংখ্যালঘু ভোট ব্যাংকেও নিজেদের দিকে টানতে চাইছে, যা তাদের বার্তার মূল উদ্দেশ্য। এর পাশাপাশি বিজেপি চাইছে সিপিএম এর ভোটও যাতে নষ্ট না হয়, কারণ বিজেপি রাজ্যে শিল্প বিনিয়োগ টানার চেষ্টা করবে, যাতে এখানকার তরুণদের আর পরিবার ছেড়ে কাজের জন্য ভিন রাজ্যে যেতে না হয়। এই পদক্ষেপের মাধ্যমে তারা তৃণমূলের ঘরে ছেড়ে ঘরে ফিরুক স্লোগানকেও চ্যালেঞ্জ জানাতে চাইছে। বাংলার অস্তিত্ব রক্ষার প্রশ্ন। আরে আমরা তো সাম্প্রদায়িক, আমরা তো বলছি আমরা লড়াই চাই, মুসলমানদের বিরুদ্ধে লড়াই চাই। আমরা বলছি আমাদের লড়াই মুসলমানদের বিরুদ্ধে, হ্যাঁ মুসলমানদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা লড়াই করছি কিসের জন্য? ওই মুসলমান ভাইদের হাতে যাদের পাথর আছে ওই পাথরটাকে কেড়ে একটা বই তুলে দেবার। আমরা লড়াই করছি যারা বেরিয়েছিলেন মুর্শিদাবাদের রাস্তায় তলোয়ার হাতে যে ছেলেরা, ওদের হাত থেকে তলোয়ার কেড়ে নিয়ে ওদের হাতে কলম তুলে দেবার জন্য। দলের পুরনো কর্মীদের সঙ্গে নিয়ে চলার একটি স্পষ্ট উদ্যোগ দেখা যাচ্ছে। সম্প্রতি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ফোন করে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে এবং তিনিও এই উদ্যোগে সাড়া দিয়েছেন। বর্তমান নেতৃত্ব দিয়েছেন যে দিলীপ ঘোষ বিজেপি ছেড়ে অন্য কোথাও যাবেন না বা যেতে চান না। তা এর থেকে স্পষ্ট বোঝা যায় যে দল যে নতুন ও পুরনো কর্মীদের নিয়ে দ্বন্দ্ব ছিল তা মিটিয়ে নেওয়ার একটি আন্তরিক চেষ্টা চলছে। এই পদক্ষেপ তৃণমূলের বিরুদ্ধে বিজেপি অভ্যন্তরীণ শক্তিকে আরও মজবুত করবে। সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলন করলেন সেই চেনা 6 মুরলীধর লেনি। এই সম্মেলনে তিনি ইঙ্গিত দিলেন দলের পরিচিতি কোনো নেতার মুখছবিতে আবদ্ধ নয়, বরং দলই সর্বেসর্বা। এবং শেষ কথা, এই আত্মবিশ্বাস ঝিমিয়ে পড়া দলের কর্মীদের কি উদ্বুদ্ধ করতে পারবে, নাকি আবার 2024-এর ফলাফলই ফিরে আসবে, এটাই এখন দেখার বিষয়। এই সংক্রান্ত আরও আপডেট পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।